নিরামিষ পনির দিয়ে ঘুগনি এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয় খেতে। প্রথমেই মটরটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে এইরকম হয়ে যাবে তখন তার সাথে একটা আলু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে প্রেশার কুকারে 2 কাপ জল দিয়ে সেই মটর আর আলুটা বসিয়ে দিতে হবে। 2টো সিটি দিয়ে বন্ধ করে রাখতে হবে। আর এদিকে একটা টমেটো, কিছুটা আদা আর একটু ধনেপাতা কেটে রাখতে হবে। আর পনিরটাও ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এদিকে আমার মটর আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই সেটা একটা জল ঝরানো গামলাতে ঢেলে রেখে দিয়েছি। আর গ্যাসে কড়াইটা বসিয়ে গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পনিরটাকে একটু নুন, হালকা হলুদ দিয়ে আস্তে করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই একটু ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে এক এক করে আদাটা আর টমেটোটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিতে হবে, যাতে না পুড়ে যায় মশলাটা। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর সামান্য চিনি দিতে হবে। দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা কড়ার গায়েতে না লেগে যায় অথবা পুড়ে যায়। সব মশলাগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এইরকমভাবে যখন তেল ছাড়বে তখনই মটর আর সিদ্ধ করা আলুটা তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এইরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেড়ে নিতে হবে। 2-3 বার নাড়ার পরে তাতে পনিরটা দিয়ে দিতে হবে। আর যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে তাতে যে সিদ্ধ করে রাখা যে জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিতে হবে। গরম জলটা দিলে ওটার টেস্টটা বেশি হয়। আপনারা চাইলে গরম জল করে নিতে পারেন। যেহেতু আমি মটর আর আলুটা সিদ্ধ করেছিলাম, ওই জলটাই দিয়ে দিলাম। ওই জলটা দিলে টেস্টটা বেশিই হয়। তো পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর এইরকম ফুটতে থাকলে তারপরে শাহি গরম মশলা লাস্টে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, তারপরেই রেডি হয়ে যাবে পনির দিয়ে টেস্টি টেস্টি ঘুগনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন রেসিপি শিখতে।